ওয়াও, মানে প্রোগ্রাম সুন্দর সুন্দর কালেকশন সোনাঝুরি হাটে এখন আমরা রয়েছি। খুব সুন্দর সুন্দর, আর এদিকে প্রোগ্রাম। আমরা খাবার খাচ্ছি শান্তিনিকেতনের একটা ফেমাস হোটেলে, ঠিক আছে, কৃষ্ণাদির হোটেল, পুরো ঘরোয়া খাবার দাবার কাঁসার থালাতে। আর সত্যি কথা বলতে ওকে গাইজ, এখন ঘড়িতে বাজে 5:47 আর আমি বেরিয়ে গেছি বাড়ি থেকে ভোরবেলায়। ভোরবেলাটা কিন্তু দেখতে মারাত্মক লাগছে, সিরিয়াস। অনেকদিন পরে ভোরবেলা উঠে একটা আলাদা এনার্জি কাজ করছে। পুরো রাস্তা ফাঁকা, আমি একা একা ব্লগ বানাতে বানাতে যাচ্ছি। আর আমি যাচ্ছি আজকে শান্তিনিকেতন বোলপুর, একটা শ্যুট আছে, সেই কারণের জন্য আজকে গিয়ে আজকেই রিটার্ন করতে হবে আমাকে। তো চলো আজকে ব্লগটা দেখতে থাকো। আজকে লাইভ শ্যুট ব্লগটা ইন্টারেস্টিং হতে চলেছে। সেখানকার ব্লগটা শ্যুট করে একটু শান্তিনিকেতন ঘোরার ইচ্ছা আছে, কারণ আমি প্রথমবার যাচ্ছি শান্তিনিকেতন, এর আগে কোনোদিনও যাইনি। আর মাদের চলো যাওয়া যাক। ভোরবেলার মধ্যগ্রাম স্টেশন চলে এসেছি, বাট ছটাও দিয়ে ট্রেন কখন আসবে কে জানে। দত্তপুকুর লোকাল, শিয়ালদা থেকে 7:20 রামপুর। ট্রেনে উঠে গেছে, দত্তপুকুর লোকাল, চলো যাওয়া যাক এবার। ওকে, তো শিয়ালদা স্টেশন নেমে গেছি। কত নম্বরে ট্রেন দিয়েছে সেটা আমাদের দেখতে হবে, তারপর আমাদের দেখতে হবে 7 নম্বর দিয়েছে। চলো যাওয়া যাক। গেছি আমরা ট্রেনে, জয় মাতা। বোলপুর নামবে, শান্তিনিকেতন এসে পৌঁছালাম বোলপুর স্টেশনে। আর বোলপুর স্টেশনটা খুব সুন্দর লাগে দেখতে। এখন বাজে ঘড়িতে প্রায় 1টা, মানে 12:15 12:30 বেজে গেছে। তো আমি যেই কারণের জন্য এসেছিলাম শান্তিনিকেতন বোলপুরে একটা শ্যুটের জন্য, সেই শ্যুটটা জাস্ট কমপ্লিট হয়ে গেল। তো ভাবলাম যে শান্তিনিকেতন যখন এসেছি একটু সোনাঝুরি ঘাটটা একটু ঘুরে আসি, সেখানকার একটু অ্যাম্বিয়েন্সটা নিয়ে আসি। কারণ আমি শান্তিনিকেতনে এই ফার্স্ট টাইম আসলাম, সেই কারণের জন্য এখানে টোটোতে উঠে গেছি। টোটোতে ভাড়া দিয়ে গেছে আমাকে 100 টাকা, মানে 80 টাকা নিয়েছে। দরদাম করেই নিতে হবে তোমাদের একটু, ঠিক আছে। এখানে একটু দমদম এমন করলে হবে না, বাট এখান থেকে অনেক দূর আছে, ঠিক আছে। দাদা বললো যেটা প্রায় আধা ঘন্টার মতো সময় লাগবে। তো চলো, ফার্স্ট টাইম শান্তিনিকেতন বোলপুর থেকে যারা আমার ব্লগ দেখো তাদেরকে অনেক অনেক ভালোবাসা, যারা বোলপুর শান্তিনিকেতন থেকে এত ব্লগ দেখো, ঠিক আছে। চলো ওখানে যাই, ওখানে গিয়ে কথা হচ্ছে। এই অনেকদিন পরে এত নেচারকে পাশ থেকে দেখার মজাটা কিন্তু আলাদা। বেশ গাছপালা ভর্তি, রাস্তাটাও খুব সুন্দর। কারণ এই হাট, মানে শান্তিনিকেতনের সবচেয়ে ফেমাস যে জায়গাটা সোনাঝুরি হাট, সেই হাটে বেশ সুন্দর জায়গাটা। খুব সুন্দর সুন্দর কালেকশন সোনাঝুরি হাটে এখন আমরা রয়েছি। খুব সুন্দর সুন্দর, আর এদিকে প্রোগ্রাম হচ্ছে, অলরেডি দেখতে পাচ্ছি বেশ সুন্দর সুন্দর প্রোগ্রাম। মানে প্রোগ্রাম যেটা আমি খুঁজছিলাম অ্যাকচুয়ালি, এই প্যান্টগুলো বেশ সুন্দর সুন্দর। কিন্তু এটা কি সাইজের কোনো ইয়ে নেই নাকি? কালেকশন এখানে দুটো প্যান্ট নিলাম আমি সোনাঝুরি ঘাট থেকে, সুন্দর। আর যাই হোক, এখানে ছবি দেবী আছে। তো আমি দুটো প্যান্ট নিলাম বেশ সুন্দর সুন্দর, বাট কথাটা হচ্ছে এখানে একটু দাম দর করে নিলে ভালো হয়, ঠিক আছে। প্রোডাক্টগুলো তোমরা ভালোভাবে বুঝতে হবে। আর রবীন্দ্রনাথ ঠাকুর, ছোটো ছোটো বাচ্চাদের জন্য কিন্তু এখানে বেশ সুন্দর সুন্দর পাঞ্জাবিটা পাওয়া যায়। আর এদিকে গান হচ্ছে, আর এদিকে নাচ গান হচ্ছে। সোনাঝুরি হাটটা বিকেল 5টা পর্যন্ত বসে, আর সুন্দর লাগে, বেশ দারুণ লাগে। কিন্তু এখানে শ্যুটও হয়, সুন্দর। বাট আমার বাই ডিফল্ট আমার খুব সুন্দর লাগবে জায়গাটা, শান্ত পরিবেশ, একটা দারুণ জায়গা, ঠিক আছে। দারুণ জায়গা, একটা শান্ত পরিবেশ, ঠিক আছে। সোনাঝুরি হাট দারুণ। আমি এখান থেকে দুটো পয়েন্ট পারচেস করলাম, পড়লে পরে ইনস্টাগ্রামে ছবি ছবি পাঠাবো, দেখে নিই, মানে পোস্ট করবো, সরি। কৃষ্ণাদির ঘরোয়া খাবার, এখানে আজকে আমরা দুপুরে লাঞ্চটা করতে আসবো। প্রাইসিং এখানে ঠিকঠাক আছে, ভেজ থালি 110, মাছ থালি 180, বেশ ভালো। দেখুন কাঁসার থালিটা। আমরা খাবার খাচ্ছি শান্তিনিকেতনের একটা ফেমাস হোটেলে, ঠিক আছে, কৃষ্ণাদির হোটেল, পুরো ঘরোয়া খাবার দাবার কাঁসার থালাতে। আর সত্যি কথা বলতে এখানে লিটারালি লাইন দিয়ে খেতে হবে, এতটাই ক্রাউড এখানে, আর এতটাই চাহিদা এখানকার মানুষজনের এখানকার খাবারে।
লিটারালি লাইন দিয়ে খেতে হবে। আর খাবার দাবারও সত্যি কোয়ালিটি আছে এই কারণের জন্য। আর কাঁসার থালাতে যেহেতু প্রেজেন্ট করছে সেই কারণের জন্য কিন্তু আরও ইন্টারেস্টিং ব্যাপারটা লাগছে। বাট যারা শান্তিনিকেতন আসছো, আমি মনে করি একদম স্টেশন থেকে বেশি দূর না, কৃষ্ণাদির হোটেল প্রচুর পপুলার। যদি কাউকে জিজ্ঞাসা করো বলে দেবে তোমাকে, এসে একবার খেয়ে ট্রাই করতে পারো, বেশ ভালো। আজকে লাইফস্টাইল ব্লগটা কেমন লাগছে, এরকমই লাইফস্টাইল ব্লগ তোমরা আস্তে আস্তে দেখতে পারবে। অনেক অনেক জায়গায় গিয়ে আমি অনেক ভিডিও কভার করবো আস্তে আস্তে। যেমন শান্তিনিকেতনে ফার্স্ট টাইম আসলাম, তো এখানকার ভিডিও কভার করছি। এরপরে নেক্সট ডেস্টিনেশন কোথায় হয় দেখতে যাবো। খাবার দাবার কিন্তু বেশ ভালো, বেশ ভালো। আসছি শান্তিনিকেতন স্টেশনে, আবার টিকিট কাটে একদিনের জন্য পারফেক্ট আমি মনে করি। যেহেতু রিজার্ভেশন টিকিট ছিল না, সেহেতু এখান থেকে ফার্স্টে বর্ধমান যেতে হবে, বর্ধমান থেকে তারপরে হাওড়া যেতে হবে, মানে তোমার মেমো করে। ওই ট্রেন পাল্টে আবার বর্ধমানে নেমে বর্ধমান থেকে হাওড়ার ট্রেন করতে হবে। ওকে, সো এখন বাজে ঘড়িতে 9:30, আর এখন জাস্ট হাওড়াতে, মানে এখন আমার হাওড়া থেকে প্রায় 2 ঘন্টা সময় লাগে বাড়ি যেতে। মানে আজকে অবস্থা খারাপ হয়ে গেছে, একদিনে গিয়ে ব্লগটা শুরু করে দেন আসাটা অনেকটা টাফনেস ব্যাপার। তাও বললাম ভালোভাবে আজকে লাইফস্টাইল ব্লগটা প্লিজ কমেন্ট করতে